পাত্রী দেখতে গেছে, ছেলে পক্ষের লোকজনও গেছে, এর আবার গোপনে 100 জন মানুষের খাবার আয়োজন করেছে। মেয়ের একটু দাঁতের সমস্যা, ভালো করে বোঝেন, মেয়ের একটু দাঁতের সমস্যা। কোন পক্ষের মেয়েকে যে বিবাহ করবে এই মেয়ের দাঁতের একটু সমস্যা, এটাকে কেন্দ্র করে মারামারি লাইগা ছেলের দুলা ভাইকে এমন পিটান পিটাইছে, মারাই গেছে। আজকে সমাজে চলতেছে কি, বিয়ে করবে না, জোর করে বিয়ে দেবে, এটা একটা কথা। মেয়ের দাঁতের সমস্যা পছন্দ হয় না, ওরা বিয়ে করবে না, তোমরা জোর করে বিয়ে করাইবা দিবা। এইরকম টাউট বাটপার সমাজে আছে না নাই ভাই? দেখেন মেয়েটার একটু দাঁতের সমস্যা, এটাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে এমন ঝামেলা পেয়েছে, পিটাইয়া ছেলের দুলে ভাইকে মাইরে ফেলাইছে। আচ্ছা বলেন তো, এই মারামারি পিটাপিটি মানুষ হত্যা করা, এটা কি একটা সমাধান হতে পারে? বিয়ে করবে না, জোর করে বিয়ে দিবা তোমরা। আজকে সমাজে এগুলো চলতেছে। কোনার দাঁতের সমস্যা ছিল, এই কন্যা পক্ষের মেয়েটা তার দাঁতের সমস্যা থাকার কারণে ছেলে পক্ষের লোকজন যখন বিয়ে করতে চায় নাই, এই ছেলের দুলা ভাই বলতে যে ঝামেলা চাই না, আমরা বিয়ে হবে না। একটু দুই একবার কথা বাড়াইছিল, বলেছিল। এই কথা ভেবে আমার ভাইরা কন্যা পক্ষের লোকজন এমন ভাবে আক্রমণ করে লোকটাকে পিটায়া হত্যা করেছে। আমার ভাইরা সমাজে আজকে ঠুনকো কথায় হত্যাকাণ্ড করতেছে। কয়েকদিন আগে বিয়ের বাড়িতে পানি দেওয়াকে কেন্দ্র করে মারামারি, গোস্ত দেওয়াকে কেন্দ্র করে মারামারি। মাঝে মাঝে এরকম দেখা যাচ্ছে, দিন দিন মানুষের আকল বিবেক জ্ঞান যাচ্ছে কোন দিকে, আমরা আর মানুষ নাই, অমানুষ হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? মেজাজকে কন্ট্রোল করতে হবে, সব জায়গায় বাড়াবাড়ি লাফালাফি করলে হিতে বিপরীত হয়ে যায়। কথা কোন ঠিক কি না? এখন তোমরা যারা পিটায় মারছো, যাও এখন জেলখানায় যাও, কয়েকদিন বসে থাকো। খুব বাড়াবাড়ি সমাজে আছে বাজান গো আমার। চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মনে করেন এই গ্রামে চুরি হইতেছে, প্রত্যেক দিন চুরি হইতেছে। চোরের অতিষ্ঠ এলাকায় থাকা বড় কঠিন হয়ে যাচ্ছে। একটা ছেলে বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে যায় ইমাম সাহেবকে দিয়ে বলতেছে, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন আল্লাহ এই পুকুর পাড়ার এই গ্রামের মানুষকে যেন আল্লাহ হেফাজত করে। ভালো করে বুঝবেন, এইবারে হুজুর এশার নামাজ পড়ে জিলাপি পাইয়া হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষদেরকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর কি বাহির গ্রামের থাকে না? ওই এলাকার দুই একজন থাকা লাগে, না হলে কোন বাড়িতে কি আছে তত্ত্বটা দিল কে? কথা কয় না ভাই, এটা উদাহরণ দিতেছে, রাগ করতেছেন আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হুজুর যদি হাত তুলে দোয়া না করে বলতো, এই কয়রাবাসী, তোমরা যদি তোমাদের গ্রামের টাকা পয়সা ধন দৌলত রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়া 4 জন যুবককে তোমরা দাঁড় করাইয়া দিবা। চোরকে দেখা মাত্রই এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা না করতে পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি, দুর্নীতি, খুনরাহাজানি, টেন্ডারবাজি এগুলো যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। চোর যদি চুরি করে, আল্লাহর বিধান মোতাবেক একটা চোরের হাত কেটে মিডিয়াতে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার জমিনে চুরি থাকতো না, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা কয় না? বোঝেন বোঝেন নাকি? এজন্য চুরি বন্ধ করতে গেলে মুনাজাত দিয়ে কাজ হবে না, লাগবে শক্ত আইন। কথা বলেন ঠিক কি না? আর শক্ত আইনটি জানিয়ে দিয়েছেন তিনি কে? চোর চুরি করলে কি কেটে দাও? হাত কেটে দাও। এই হাতের এই যে কবজি, কবজি চেনেন তো নাকি? শুধু এই জায়গাটা কেটে দেবেন, ব্যাস। একটা চোরের হাত কেটে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার ভাইরা সামনের দিকে যায়। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী তখন হাত নামায় টেনশনে পড়ে গেলেন, এখন কি করা যায়? জিবরাইলকে ডেকে বলেন, ভাই জিবরাইল কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? এই কথাটা শোনার পর বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? আমার আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মুখোমুখি লড়াই করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বিশ্ব নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি
3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি ছোট মানুষ বসে পারো। হযরত আলী বসে বললেন, নবীজি দ্বিতীয়বার বললেন। আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন, নবীজি আমার তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন, নবী দুইটা হাত বাড়া বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। আলী রে তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলীকে বুকের ভিতরে নিয়ে বিশ্ব নবী ডেকে বলে, আলী তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে কেমনে যাইতে চাস? হযরত আলী ডেকে বলে, বিশ্ব নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস আমার ঈমান বলতেছি ওই মক্কার মহাবীরা আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা। বিশ্বনবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আমার নবী বলে, যাও তরবারি নিয়ে আসো। বিশ্বনবী ওসমানের কাছ থেকে তরবারি নিয়ে হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। আজকে তরবারির কথা শুনলে আপনাকে আমাকে বলবে জঙ্গি। কথা কয় না? আছে না? আছে না নাই? কথা বোঝেন নাই মনে হয়। আপনাদের এলাকার মনে করেন খুলনা শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা এই ঈদের ছুটিতে তোমরা বাড়িতে না যায়া কিছু ছেলে যদি এই ধনীদের কুরবানিগুলো জবাই করে দাও, বিনিময়ে নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে ঢুকবে, আবার কুরবানির পশুর চামড়াটাও মাদ্রাসায় আসবে। কথা কয় না ভাই? বোঝেন না আপনারা? বোঝেন না? আর যদি ভাষা না বোঝেন তাহলে ওয়াজ করে তো লাভ হবে না। এদিক খেয়াল করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার হুজুরের কথা শুনা 80 জন ছেলে হাত তুলে বলতেছে, হুজুর আমরা কুরবানির পশু জবাই করতে রাজি, যদিও আজকে চামড়ার বাজারে দাম নাই। গরুর দাম 3 লাখ টাকা, চামড়ার দাম 250 টাকা। সিন্ডিকেটের মাধ্যমে ষড়যন্ত্র করে চামড়ার দাম কমাইছে বেঈমানেরা। কথা কয় না? ওরা মনে করেছিল চামড়ার দাম কমাইলে বুঝি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, শুধুমাত্র চামড়ার দাম কমায় দিলে মাদ্রাসা বন্ধ হবে না। হাজারো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এদেশের প্রত্যেকটা মাদ্রাসা চালানোর জন্য দেশের জনগণের পকেটে আল্লাহ টাকার ব্যবস্থা করে রেখে দিয়েছে। কথা কন ঠিক কি না? কোনো ষড়যন্ত্র করে দেশের মাদ্রাসা বন্ধ হবে না। আগের তুলনায় মাদ্রাসা কমেছে না বেড়েছে? ভালো করে বুঝবেন বাজান গো আমার। 80টা ছেলের জন্য কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছুরি বা ছোরা, আপনারা কি বলেন? ছুরি বানাইছে। এইবার কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোন ছুরিটা নিবা আনি একটু ধার দাও। ধার দাও বোঝেন তো? বালু টালু নিয়ে মুরব্বি চাচা বসে পড়ে, দেখেন না? কুরবানির আগের দিন চাচা বসেন না আপনারা? ধার দিতেছে। ছুরিতে কি দেয়? ধার দিতেছে। এলাকার একটা তেলতালা গোয়েন্দার বিশ্ববাসপা হুজুর টুপিদারি আলেম ওলামা সহ্য করে না। থানায় যা খবর দিয়েছে খুলনা শহরে, ওসি সাহেব আপনি জানেন না কি? কয় অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রের ঝনঝনানি ট্রেনিং চলতেছে, নিজের চোখে দেখে আসলাম। এই সংবাদ পায়া এইবার ওসি মহোদয় প্রশাসনের লোক নিয়ে যায় পুরো মাদ্রাসা ঘেরাও করেছে। আর বলতেছে, হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়েছি এখানে কি জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্র শস্ত্র অনেক আছে। বলে না, এমন তথ্য মিথ্যা। বলে না, আমরা যা পেয়েছি ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইবার পুরো মাদ্রাসা সার্চ করা শুরু করলো। তল্লাশি চালাইতে হুজুরের খাটের নিচ থেকে সেই 1 বস্তা ছুরি পাইছি। নিয়ে এসে যখন সবার সামনে মাঠের মধ্যে ঢেলেছে, হুজুরের সব কি একটা বুদ্ধিমোটা ছাত্র, কোন জায়গায় কি বলা লাগবে কথার ব্রেক পায় না। ও তখন বলতেছে, সব কি চিনতেছেন না? আগামী 10 তারিখ, কয় তারিখ? 10 তারিখ। আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা হয়েছে, রক্তের বন্যা। এই কথা শোনার পর ওসি সাহেব বলতেছে, এই প্রশাসনের লোকজন যারা গেছে সবাই বলছে, সবগুলো হুজুর গ্রেফতার করো। এই মহতামি হুজুর কাকে ধরো? মহতামি হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? কয় মুসলমান না মানে আমার বাপ হাজি। তো আপনি বাপ হাজি, আপনি পাজি হয়েছেন কেন? কে কি হয়েছে? আগামী 10 তারিখ মানে বোঝেন না? কয় না বুঝি নাই। আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুঝাইতে চাচ্ছে যে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে, ও ঘটনা এই। কথা কন ঠিক কিনা? আজকে ছোট ছোট ছুরি দেখলেও ভয় করে, আছে না নাই?
মন খারাপ করেছেন। এই জন্য মনে রাখবেন, বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা নাই, জঙ্গিদের ঘাঁটি নাই, জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। যারা মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, এইবার হযরত ওসমানের তরবারি আলীর হাতে বিশ্বনবী দিয়ে দিলেন। আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন তুমি দৌড় মারতেছ? হযরত আলী ডেকে বলে, নবী অনেক আগে আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে আমরকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার হযরত আলী দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে বাজার। এইবার আমর হযরত আলীকে দেখার পরে ডেকে বলে, কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে তরবারিটা দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। জোরে বলেন আমিন। কি সেই দোয়া একটু জানতে মনে চায়। হযরত আলী সেই দোয়াটা পড়তেছেন আর তরবারি দিয়ে দাগ টানা বোঝেন তো, দাগ টানা এরকম দাগ টানতেছেন, দাগ টানতেছেন, এরকম দাগ টানা। আগ টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার কখন? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী বলতেছে, খালি দাগটা পার হয়ে দেখ, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে খালি দাগটা পার হয়ে দেখ, এ আয় আয়। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কয় না ভাই। বাড়িতে ঢুকতে চোর, বাড়িতে ঢুকছে কে? চোর। বাড়ি হলো ল্যাংরা, দুই পা নাই, কিছু না হোক চোর ঢুকছে, এটা টের পায়া যদি বাড়িওয়ালা একটা আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজই অনেক কিছু, কথা কন ঠিক কিনা? কিছু না হোক আওয়াজ দেন, দেখবেন এমনি দৌড়াবে ওরা, কথা কয় না? হ্যাঁ, এই জন্য তাকবীর শুনে ভয় পায় জালেমেরা, অন্তর খালি কাঁপে। আর তাকবীর শুনলে বলে সব জঙ্গিদের স্লোগান। জঙ্গি তুই মুসলমান না বেটা, আল্লাহু আকবার স্লোগান দিলে জঙ্গি বলো। শাশুড়ি জামাইয়ের সামনে যাবে, দেখা করবে, এটা জায়েজ, কথা কন না কেন? এক বাসের ড্রাইভার মহিলা, চাই নাই বাড়ি, মহিলা বাস চালায়, চেহারাটা দেখতে সুন্দর, যুবকেরা পাগল হয়ে গেছে। ওই মহিলার ছবি এখন ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে। বাসের ড্রাইভার মহিলা ভাইরাল, কথা কয় না কে? কয়েকদিন আগে এক পিয়া জান্নাতুল অ্যাডভোকেট সুমন সাহেবের পিছনে একটু হাসি দিয়েছে, ভাইরাল, এক হাসিতে ভাইরাল। এখন ওই মহিলার পাগল হয়ে গেছে যুবকরা, কয় জাতির ক্রাশ। পরে এখন ক্রাশ না, কয়েকটা বাচ্চার মা, কথা কয় না। এই হলো যুবকদের অবস্থা। মহিলা বাসের ড্রাইভার, মহিলা বাসের ড্রাইভার বাস চালায়, দেখতে সুন্দর, যুবকেরা তার ছবি পোস্ট করে বলতেছে, আরে জীবনে এরকম একটা ড্রাইভার দরকার, কথা কয় না। মহিলা মোটরসাইকেল চালাইতেছে, বাস চালাইতেছে, ট্রেন চালাইতেছে। বাজান গো আমার, মহিলারা এখন সব দিক দিয়ে এগিয়ে গেছে। আমি এই কথাটা সেদিন দেখেছিলাম, একবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি ওয়াজ করতে গেছিলাম, বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা আছে মহিলারা এখন এগিয়ে যাচ্ছে। আমি তখন বললাম, দেখি তো মা বোনেরা কি নিয়ে এগিয়ে যাচ্ছে। অবশেষে নিচে আবার পোস্টারে দেখলাম কয়েকজন ছোট ছোট বোনের সাইকেল নিয়ে ছবি। তার মানে আমি বুঝলাম মহিলা এখন সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে, কথা ঠিক না? আর এইবার দেখলাম চাইনার এই বোন বাস চালায় এগিয়ে যাচ্ছে। এইভাবে মহিলারা যত এগিয়ে যাবে, মহিলারা যদি সুন্দরী বাসের ড্রাইভার হয়, পেছনটা তাকাইতে থাকতে থাকতে মহিলারা যদি একবার তাকায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না? না,
এই জন্য বাজান গো আমার, সমাজে যা চলতেছে বলা যায় না। যত কথাই বলি না কেন আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি গুনাহগারের কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওই মা বোন যদি বোরকা পরতো, পর্দা করতো, তাহলে সমাজে এগুলো ঘটতো না। আজকে নারীরা বেপর্দায় চলার কারণে সমাজে দিন দিন ধর্ষণ বেড়ে গেছে। বাজান গো আমার, সমাজে অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা বেড়ে গেছে। নারী মানুষ হইয়া ওড়না সারা জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে মোটরসাইকেল চালাইতেছে। মহিলা বাসের ড্রাইভার এ বাজান গো আমার বাস চালাইতেছে, সুন্দরী মহিলা সেজে গুজে গেছে। দেখবেন কোন হাসপাতাল ক্লিনিকে গেলে দেখবেন সুন্দরী মহিলা রিসিপশনে বসে আছে। কথা বলেন না কেন? বাপরে বাপ, যে কায়দা রিসিপশনে সুন্দরী সাজে আছে, ওকে দেখেই তো অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে। রুগী সোজা দাঁড়াচ্ছে, এক্সকিউজ মি, একটু আমার সমস্যার কথা বলতাম, প্লিজ একটু শুনবেন। মহিলা বলতেছে, বলেন। কথা কয় না, ওর রং ঢং দেখে আর জ্বর আসছিল ভালো হয়ে গেছে। আছে না সব জায়গায় মহিলাকে আকর্ষণ করা হচ্ছে। বগুড়ায় আমি এর আগে মহিলা দোকানদার দেখছি কম, সেদিন নিউ মার্কেটে ঢুকে দেখি খালি মহিলা দোকানদার। ভূমিকম্প, এই যে ভূমিকম্প হওয়ার 12টা কারণ আছে। কয়টা? তার মধ্যে একটা হলো শেষ জামানায় যখন মহিলা দোকানদার বেড়ে যাবি, তখন ঘন ঘন জমিনে ভূমিকম্প হয়। ভাই বাড়ির ভাবি দোকানদার, এখন কাস্টমাররা বলে চা খায় আর না খায়, ভাবিকে এক নজর দেখে আসে। কথা কয় না কেন? মহিলা দোকানদার মানে ওর মার্কেটে বেচা কিনা গরম গরম। কথা কয় না? ছেলে আবার সাজে গুজে যায়, মানে সকাল থেকে ওর সাজতে আধা ঘন্টা লাগে। যারা বউকে দিয়া এরকম দোকানদারি করা নিচ্ছে, রেডি থাকো, রেডি থাকো, তোমার খবর আছে। বেটা বউকে খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, দোকানদারি বসে দিয়েছ, তোর খবর আছে। বাটান সাইডে ফেলে দিবি, মরার পর ফেরেশতারা বাঁশতে বসে আছে, খালি ঢোক। কি কায়দায় মারতে হয়? কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মহিলা দোকানদার লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ বুঝেন, কথা বুঝেন, রাগ করেন না। মহিলা বাসের ড্রাইভার লক্ষণ ভালো না খারাপ? যখন তখন দুর্ঘটনা ঘটবে। ওই গাড়ি চড়া মানে আজরাইলের সাথে দেখা করা। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? মা বোনদের কিনে বেশি কথা বলবো না। মা বোনরা পর্দায় থাকলে তারা নিরাপদ থাকবে। কথা বলে ঠিক কিনা? পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হয়। এদিক খেয়াল করেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যাবে না। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। এই জন্য বউকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কিনা? পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? আর যারা ডিজিটাল বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং কইরা নিজের দেহকে প্রদর্শন করে, এদের পেট থেকে নাস্তিক জন্ম নেয়, বেনামাজি জন্ম নেয়, সুদখোর নিশাখোর সন্তান জন্ম নেয়। আল্লাহ যেন মা বোনদেরকে পর্দায় রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মহিলা যারা বসে আছেন, মা আপনাদের ওয়াজ করার এত সময় নাই। 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ যেন মা বোনদেরকে 4টি আমল সঠিকভাবে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি করি? কুরবানির দিনে এমন ঘুম দেওয়া দেশে 9টায় ঘুম ভেঙেছে, ঈদের নামাজও নাই, ফজরও নাই, ব্রাশ ট্রাশ কইরা পাঞ্জাবি পইরা লুঙ্গি নতুন একটা পরে গরু ধরি ধরে এতিমের মতো বসে আছে। হুজুর কবর জিয়ারত কইরা বিভিন্ন দোয়া দরুদ পইরা আসে যখন হাজি, তখন বলছে হুজুর এত সময় লাগলো। এই মনে হচ্ছে চট্টগ্রাম ইমামতি করে আগেই হাজির হয়েছে। এরকম আছে না নাই? আচ্ছা, এর কুরবানি দেওয়ার কি দরকার? কোনো দরকার নেই।
কারণ এ কুরবানি দেওয়া না দেওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। 3 নাম্বার কি বলছি এইবার খেয়াল করেন, 3 নাম্বার, 1 নাম্বার নিয়ত সই, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি দাও। তোমার 1-2 বছর নামাজি সাজে কুরবানি দেওয়ালে এমনটা না। আপনি যদি কুরবানি হওয়ার 2-1 মাস আগেও নামাজ ধরেন, তারপরে যদি কুরবানি দেন, তাও একটা কবুল হওয়ার মিনিমাম সম্ভাবনা থাকে। আল্লাহ কি বলেন, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কয় হাজার টাকার ছাগল দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। কথা বলে ঠিক কি না? আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হন, তারপরে কুরবানি দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আবার অনেকে কুরবানি দিয়ে শেষ কথাটা বলে দিয়ে যায়, তারপরে আরো কথা আছে, কি বরত্ব স্বীকার করে। বরত্ব বোঝেন না? গ্রামের সবচেয়ে বড় গরু হয়তো বা দিয়েছে, ধরুন 3 লাখ টাকা, 4 লাখ টাকা, এই গ্রামের সবচেয়ে ওনার গরুটাই বড় ছিল, এখন যায়া বগল ফাটানি সেই গল্প। হ্যাঁ রে ভাই, এই গ্রামের সেরা কুরবানি প্রত্যেক বছর আমি দিই, এত বড় কলজা কার আসে? আচ্ছা ওই বড় দিয়ে লাভ আছে? তার মানে কি তার অহংকার চলে আসছে যে গ্রামের সেরা দিব, সবাই জানে জানে উমুকের ডা সেরা। এর নিয়ত ভেজাল, মাসাঙ্গে বসে চা স্টলে বসে ওই গল্পই করতে চায়। প্রত্যেক বছর গ্রামের বড় কুরবানি দিয়ে, এত বড় কলজা কারণ নাই তো, উমুকের টাকা বেশি আছে আমার চাইতে, থাকলে কি হবে, অন্তর নাই, কথা কয় না। তো এরকম যেন অহমিকা না করি, এরকম গল্প গুজাবে যেন লিপ্ত না হয়। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। তাহলে 1 নাম্বার এদিক খেয়াল করেন, সালাত আদায় করব রবের জন্য। 2 নাম্বার কুরবানি করব রবের জন্য। এই 2টা কাজ করলে হাউজে কাউসারের পানি দেবেন কে? আরেকটু আস্তে কম। 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাব উতবা সাইবা আপনার সমালোচনা করে, আপনাকে লেসকাটারির বংশ বলে, ও নবী মনের মধ্যে কষ্ট নেবেন না। ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে ছাড়ব, দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি গো নবী, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, স্যার আপনার জন্য জীবন দিতেও রাজি। বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের জমিনে ওই জালেম বেয়াদবেরা যখন রসুলকে নিয়ে গালিগালাজ করতে লাগলো, রসুলের কার্টুন প্রদর্শন করাইতে লাগলো, নাকটা ব্যাগা করে দিয়ে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইয়া বলে, ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি না? যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এজন্য নবীকে যারা আজে বাজে ভাষায় গালি দেবে, যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। কথা বলেন। ওয়ালিদ বিন মুগিরা নবীকে ওয়াকাত্ত ভাষায় গালি গালাজ করতেছে, আজে বাজে ভাষায় গালি দেয়। নবীকে এত গালি দিতেছে, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা বলেন। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এ হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা ডেকে বলে, ও নবী এত বড় কথা, আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই।
ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মা। কথা কোন ঠিক কিনা? এবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম। মারে মা, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক না, আমি নাকি বাস্টার্ড। এ বাজান গো আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবা রে, আমার এক পা কবরে চলে গেছে, মিথ্যা বলবো না, এই বয়সে যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা হাসেনে, তোর মায়ের মন চেনে না। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবারে, তোর বাবা আমার খবর নেয় না, আমার কাছে আসে না, ভালোবাসে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুরু করতেছিল, যারে দিয়া মনের ভালোবাসার বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তাহলে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, এ যেমন যার সন্তান। বাজান গো আমার, আজও পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কটূক্তি করে, বাজে মন্তব্য করিয়া যারা অকাত্য ভাষায় গালিগালাজ করবে, মনে রাখবেন নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কোন নাস্তিক, কোন বেঈমান যদি রসুলকে গালি দেয়, আমরা চুপ করে থাকবো না। কথা বলে না কেন? তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মারে গালি দেওয়া সহ্য করবো, আমারে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেনে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো রামবাম অকাত্য ভাষায় গালিগালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে খাটো করে, নবীর সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ধইরা ওদের বুকের ওপরে চইরা জিহ্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। নবীর সম্মান মর্যাদা ছোট হবে এমন কোন কাজ কোন বেঈমানকে আমরা করতে দেব না। কথা বলেন ঠিক কি না? এই জন্য খালি রসুলের উম্মত হলে হবে না, রসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? রসুলের প্রতি মহব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতির শাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই ম্যাকরনের জুতার বাড়ি খাইছে, টাইম লাগে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। কথা বলে ঠিক কি না? তাহলে এদিক খেয়াল করেন, ফ্রান্সের লোকেরা কেন গালি দিল? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, অবশেষে তথ্য বেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ওরা মাঝে মাঝে রসুলকে গালি দেয়, কারণ ওই দেশের অধিকাংশ বাচ্চারা বাবার পরিচয় ছাড়াই দুনিয়াতে আসছে, এই জন্য তাদেরকে বাস্টার্ড বলে ঘোষণা করা হলো।
কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা, দুনিয়াতে অবৈধভাবে বাপ ছাড়াই জন্ম হয়েছে তারা। কথা বলেন ঠিক কি না? নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে যারা, এরাও অবৈধ জারর সন্তান। কথা বলেন ঠিক কি না? আলেমদের পক্ষে, নবী রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার হাত তুলে দেখেন কারা কারা রাজি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজানোর তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। হাত নামান ভাই, অনেক কথা বাকি আছে, অনেক কথা বাকি আছে। আর কথা না বাড়াই ভাইয়া, 12টা বার হয়ে গেছে। দোয়া করে দিই, যত বলবো ততই ভালো লাগবে। খারাপ লাগতেছে? শোনেন, ধানের মধ্যে পাতান থাকবে। মসজিদের কাজের জন্য দেখেন আবু রায়হান ভাই কলিজা ভালো মানুষ, বাপের সম্পদ আছে, তো ওরা গরিব মানুষ। তারপরে দোয়া করেন। আমার একটা মাদ্রাসা আছে, দোয়া করবেন না? মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার পাশে আমি আজকে আবার নতুন করে শুরু করছি মানবতার দেয়াল। কি কথা কয় না? মানবতার দেয়াল। তার মানে এখানে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে যাবেন, আবার যার যেটা প্রয়োজন নিয়ে যাবেন। এগুলো ভালো না? কথা কয় না? তো আমি আজকে আমাদের বাসার যে কাপড় চোপড় যা ছিল, হ্যাঁ, প্রায় অনেকগুলো কাপড় রেখে দিছি। আমি সন্ধ্যের পরে যা দেখি একটাও নেই, সব নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কম এই যে ভালো কাজ, মানুষের কল্যাণ হোক, মানুষের উপকারে কাজে লাগুক, এই জন্য দেখেন আমার মাদ্রাসার প্রাচীরের সামনে আমি রেখে রাখছি মানবতার দেয়াল। যার যেটা প্রয়োজন রেখে যান, যার যেটা প্রয়োজন নিয়ে যান। কথা বোঝেন? এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো কাজে অংশগ্রহণ করা লাগবে। এখানে মানে পুরুষদের কাপড় রাখতে পারেন, নারীদের কাপড় রাখতে পারেন, ছোট বাচ্চাদের কাপড় রাখতে পারেন। মসজিদের এক সাইডে এক দেয়ালে আপনি লিখে রাখলেন মানবতার দেয়াল। ছোট ছোট পুরাতন কাপড় ছোট বাচ্চাদের, বয়স্ক মানুষদের রেখে গেলেন, যার যেটা মন চায় নিয়ে যাবেন। কাউকে কাপড় দিতে গেলে পুরাতন, হ্যাঁ নতুন দেওয়ার পুরাতন দিচ্ছে, কিন্তু ওইভাবে মানুষ নিয়ে যাবে, টিটকেরিও মারবে না, ঠাট্টাও বিদ্রুপ করবে না, যার যেটা পছন্দ হয়েছে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই মানবতার দেয়াল করাই আপনারা খুশি না বেজার? তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। তো রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আমি যদি এই বিষয়টা বলতে চাই, কমপক্ষে আরো আধা ঘন্টা ওয়াজ করবো। কথা কয় না? না না, এত করার সুযোগ নেই। শোনেন, 1 নাম্বার, এই দুনিয়াতে নবীর ছেলে নবী হয়েছে। বাবা ইয়াকুব নবী, বাবা ছেলে ইউসুফ নবী। বাবা নবী দাউদ, ছেলে নবী সুলাইমান। আল্লাহ আকবার বলেন। বাবা ইব্রাহিম পয়গাম্বার, ছেলে ইসমাইল ইসহাক পয়গাম্বার। আল্লাহ আকবার বলেন। তো বিশ্ব নবী হলেন শেষ নবী, খাতামান নবিয়্যিন। তিনি হলেন শেষ নবী, আখিরি নবী। তারপরে দুনিয়াতে আর কেউ নবী আসবে? কথা বলেন না কেন? রসুল এসেছেন মানে নবুয়তের দরজায় আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছে। রসুলের পরে দুনিয়াতে আর কোন নবী আসবে? আপনার আমার নবী হলেন শেষ নবী, শেষ পয়গাম্বার। আর আমরা হলাম শেষ পয়গাম্বারের শেষ উম্মত। তিনি হলেন আখিরি পয়গাম্বার, আমরা হলাম আখিরি উম্মত। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের আবেগ কম না বেশি? নবীর ছেলে নবী হবে না, ঠিক আছে, কিন্তু নবীর মতো অথবা নবীর সমমর্যাদায় মানুষ যদি তাকে মানা শুরু করে, কথা কয় না? বাপ্পি ছেলে মারা, মানে বাপ মারা গেছে, এখন ছেলে কি হয়েছে? গদ্দিনী শিল্পী। বাবা পীর, ছেলে হয়েছে পীর জাদা। কথা কয় না? সমাজে এরকম আছে না নাই? মানে বাপ মারা গেছে, এখন ছেলে আলেম হইলেও পীর, দাড়ি থাকলেও পীর, দাড়ি ছাড়া হলেও পীর। সমাজে আছে না নাই? এ কথা কয় নাকি আপনারা? এই যে পীরের নামে ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? এই যে বগুড়া মহস্থান, আপনারা নাম শোনেননি? শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই সাহিত্য আছেন, আলহামদুলিল্লাহ ভালো। তিনি এসেছেন, কথা বলেন না কেন, ইসলামের প্রচার প্রসার করেছেন। ওনার অনেক লম্বা ইতিহাস, ওটা বলতে গেলে আধা ঘন্টা লাগবে, ওইদিকে যাচ্ছি না আমি। তাহলে তিনি এসেছেন এলাকাকে আলোকিত করার জন্য। এখন তার মাজারের পাশে শেষ বৈশাখে আজকে গাজার আসর বসে গেছে ওরস শরীফের নাম নিয়ে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিভিন্ন এলাকার সাধু সন্ন্যাসীরা, পাগল পাগলিরা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবারা এই বগুড়ার মস্তানে হাজির হয়ে গেছে বৈশাখের শেষ মেলায়। পাগল পাগলি হয়ে সব তালে তাল মিলে গাঁজা খাইতেছে, গাঁজা আর কলকিতে টান মারতেছে। কথা কন ঠিক কিনা? আজকে মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থাকলে মনে হয় যে ওরসের রান্না চলতেছে। কথা কয় না? এই গাঁজা মদ খাইয়া
মাতাল হইয়া বৈশাখ মাসের শেষ বুধবার একটু বৃষ্টি হয়েছে, তখন রাস্তা একটু ভাঙ্গা ছিল, বাজান গর্তের ভিতরে পানি আটকে আছে, এত খাওয়া খাইছে মাথা লোট হয়ে গেছে, ওই রাস্তার গর্তের পানি দেখা এখন বলতেছি এত বড় নদী পার হব কেমনে। মানুষ তখন বলতেছে পাগলা এটা নদী না রে, এটা রাস্তার গর্তের পানি। কয় না আমি নদীতে নামবো না। আছে না নাই, গাঁজা খায়া পাগল হয়ে যায়, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, বগলের চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে, ওর সুন্দরবনে আসলে বান্দরবনে কি অবস্থা। এরকম ভণ্ড আছে না নাই, পাগল পাগলি ছুটিছে, দরবেশ বাবা, লালু বাবা, কালু বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, বাপরে বাপ কত বাবা, পিস্তল বাবা আছে না নাই, লাল কাপড় পরিয়ে বাপরে বাপ এমন কায়দায় ভাব নিয়ে বসে মা পড়তে পারে না, সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, এও নাকি পীর। 30 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা, পাটার মতো শরীর গন্ধ করে, কাছতে যাবার সুযোগ নাই, এই ভণ্ডদের কাছে যায়, আর এরা গাঁজার কলকিতে টান মারে আর কয় গুরু গাঞ্জা বানাইলে কি দিয়া, দুনিয়াতে এত কিছু বানাইছে ওইটা জানতে মনে চায় না, গাঁজা কি দিয়ে বানাইছে শুনতে চায়। আছে না নাই? আরে বাপরে, গাঁজার কলকি টান মেরে গান গায়ে দেখেননি, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল বাবা। আরে ভণ্ড কি ধাক্কা দেখেননি, গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইয়া ল্যাংটা হয়ে নাচতেছে, আর কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মারছে, মানে কলব ফাটিয়ে চার মাথাত গেছে, কত কম না ঘে। এরকম ভণ্ড আছে না নাই? আজকে ওরস শরীফের নাম দিয়া গাঁজা খাওয়ার মেলা, কথা কয় না নারী পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, কার প্রেমে পড়ছে? এর কপাল ভালো না খারাপ? আর মুর্শিদ জাহান নামে যাবে, ওরে জাহান নামে নিয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এত ভণ্ড পীর বের হয়েছে যাদের দরবারে কোনো নামাজ নাই, কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান নামের গর্তে পড়বি। আছে না নাই? বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই। এরকম নানান ভণ্ড আছে বাজান গো আমার, ওরা দরবারে নারী পুরুষ একত্রে হয় গান গায়, বোঝেন নাই? নানান ধরনের গান গাইয়া সমাজে একটু আশেকান জাকেরান সাজার চেষ্টা করে, কিন্তু এরা আশেকান জাকেরান না, এরা হলো অরিজিনাল ভণ্ড। এই জন্য নারী পুরুষ একত্রে হয়ে যে মাজারগুলোতে জিকির হয়, নিঃসন্দেহে এটা আল্লাহওয়ালার দরবার হতে পারে না। ভালো মানুষের কাছে যাবেন, ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। কথা কোন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহওয়ালারা ছিল, আল্লাহওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আমরা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ওয়াজ করি না, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আমরাও আছি, কিন্তু কোনো ভণ্ডের সাথে আমরা নাই। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে যারা মাজারে বৈশা ওরসের নামে গাঁজা টানে, এরা পীর হতে পারে? মনে থাকবে, খবরদার গরু ছাগল নিয়ে দৌড়াবেন না। এতই বেশি হয়েছে, এলাকায় মাদ্রাসা নাই, একটা বাচ্চা ওই একটা ছাগল দেন মাদ্রাসায় দিয়ে দেন, এতিম বাচ্চারা জবাই করে খাবে, খায় আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। গরু বেশি হয়েছে, এলাকায় গরিব মেয়ে, এতিম মেয়ে, বিয়ে হয় না, আর বিয়ে তো এটা মেহমানদারি করে 50-100 জন মানুষকে খাওয়ায় দেন, আল্লাহ খুশি হবে। আপনি বাবার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াচ্ছেন, মানে ওখানে মাজারে টাকা দিয়ে লাভটা কি? কথা বলে না কেন? আজকে পাগলা, ওই যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ না পাগলা মাজার আছে না, হা হারি টাকা, কি টাকা গো, আমরা মাদ্রাসার জন্য টাকা চাই পাই না, কথা কয় না কে? আর ওটি বাপরে বাপ, ওখানে মনে করেন প্রত্যেকবার 2 মাস 3 মাস পরে এইবার বস্তা খুলছে, 27 বস্তা টাকা, দেশি বিদেশি গহনা আছে, দেশি বিদেশি মুদ্রা আছে, গুনতে গুনতে টাকা বের হলো 9 কোটির উপরে। হাই টাকা গো, ওর থেকে 1 কোটি টাকা দিলে আমার মাদ্রাসা হয়ে যেত, কথা কন ঠিক কিনা? আজকে সমাজে মাজারে যায় টাকা দেয়,
একটা প্রতিবন্ধী অসহায় মানুষ হাত পেতেছে, 10 টাকা দেয় না, ওই লোক মাজারে যা 500 টাকা ফেলে দেয় আর মান্নত করে, আল্লাহ আমার বইয়ের একটা বেটা চাওয়াল দে। মাজারে পীর সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চাইলেন আর ভাইলেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক। খবরদার এগুলোতে যাবেন না, আপনারা বড় বিরক্ত হচ্ছে, রাত অনেক বেশি হয়েছে, আমি আর কষ্ট না দেই। রায়ন ভাই দোয়ার দিকে যাই, আপনারা যে না 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 আপনারা বিরক্ত হচ্ছেন না না। এই ভণ্ড বীরের কথা বলে অনেকে মানে মুরিদ থাকে না, 2-4টে ওরা বেজার হয়ে যায়, আমাদের বাবার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, তোর বাবা নিজেও জাহান্নামে যাবে, তোরেও নিয়ে যাবে, রেডি থাক। কথা কয় না কয়, এখনো সময় আছে, বাবা পরিবর্তন কর, বেশি বাবা হওয়া ভালো না, যার বাবা যত বেশি তার জন্ম। আমি আর বললাম না, দোয়া দোয়া সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন, আমার জন্য দোয়া করবেন। সূরা কাউসারের যে শিক্ষা আমরা, এই জন্য মুসলমান কা পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, পিছিয়ে যাওয়ার জাতি মুসলমানেরা না, মুসলমান এগিয়ে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক কিনা? যত বাধা আসুক না, যত নির্যাতন জুলুম আসুক না কেন, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কারা কারা কাজ করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বেঈমানরা পালিয়ে যাবে, আমরা উঠে দাঁড়ালে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। নবীজি ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়াকে বলেছিলাম উর্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। এইবার ওমায়া ডেকে বলে, বেলাল রে উর্দম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। আমার ভাইয়েরা, হযরত বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল কালেমা পড়ে রাত্রি বেলায় চলে আসলেন, সকাল বেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না, অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দম বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে বেলালকে ডাক দাও। এইবার হযরত বেলালকে ডাক দেয়, হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায়া সহ চাকরের দল সবাই তাকায়, দেখা হারে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়াকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখুন একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে 1 পা 2 পা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার আওয়াজ শোনা মাত্রই ওমায়া ডেকে বলে, বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, 1 পা কবরে ঢুকে গেছে, এরপরও মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে, মুসলমানেরা হবে সত্যবাদী। এইবার ওমাইয়াকে বলে, বেলাল রে উর্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার।
এইবার উমাই ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোনো আবু জেলের ভয় দেখায় কোনো লাভ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না, এখন দুনিয়ার আবু জেলকে আর গোনার টাইম নাই, বলেন মারহাবা। এইবার উমাই এক দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সঙ্গপাঙ্গ ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হবে যারা, তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তামাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজে হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালাদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নাই, এর মুরিদ আছে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশাল বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডাকতে, বেলাল এদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে চলে আসলেন ডেকে বলে আবু জেহেল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর ওপর বিশেষ নজর ও ভালোবাসা আছে বেলাল, তুমি যদি চাও উদ্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। এত বড় লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়ার পরে হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের 5-4টা গোলাম হয়। কথা বলেন? ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক, টাকা পাইলেই খুশি। টাকা যেই দিকে আর ফতুয়ার ঝড় সেই দিকে। আছে না এক শ্রেণীর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অবৈধ জিনিসকে বৈধ বলে, বৈধ জিনিসকে অবৈধ বলে, ভালো মানুষটাকে কালো বলে, কালো মানুষটাকে ভালো বলে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। টাকা যেই দিকে ওদের ফতুয়ার দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছে। সব কথা তো খোলাসা করা যায় না। কথা বলেন না কেন? ভাসুরের নাম জানি, মুখে আনা যায় না তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদেরকে লেলে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এবার আবু জেহেল ডেকে বলে বেলাল, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, এভাবে পিটাইলে হবে না, এই যুবকের দল পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি। এই যে কিছুদিন আগে সূর্যের তাপ, বলে হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টি, এখন আবার আল্লাহ বৃষ্টি দিলে বলে হুজুর ধান পেকে গেছে, একটু বলেন দোয়া করেন বৃষ্টি যেন না আসে। তাহলে আমরা যাবো কোন দিকে? কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ায় নিলেন, দোয়া করায় নিলেন, এখন আবার বৃষ্টি দিলে সমস্যা আছে না নাই? তারপরে আসমানের মালিকের যেটা ফয়সালা সেইটা মেনে নিতে হবে। আল্লাহ দেয় সূর্যের তাপ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ বুঝাই বান্দা পাপ বাইরে গেছে, আমি দিচ্ছি তাপ। তোর পাপ বাইরে গেছে, পাপ কমায় দে, আমি আল্লাহ গরম কমায় দেব।
সমাজে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারী, চুরি, হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই যা বাংলার জমিনে হইতেছে না, পৃথিবীবাসীতে হইতেছে না। কথা বলেন ঠিক কিনা?